হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আমি রুমকি বর্মন। আমি গতকাল আমার ইউটিউবে একটা ভিডিও দিয়েছি যে ডব্লিউবিপিএসসির তরফ থেকে একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে, যেখানে লেখা রয়েছে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নেওয়া হবে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত, আর সেটি হবে এনসিটি এর রুল অনুযায়ী, অর্থাৎ বিএড লাগবে, তারপরে গ্রাজুয়েশন উইথ বিএড লাগবে, তারপরে পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড বিএড লাগবে। ঠিক আছে, যারা যেই ক্লাসের জন্য আবেদন করবে তেমন করে যোগ্যতা লাগবে। ঠিক আছে, তো এখানে আমি সাবজেক্ট ওয়াইজ সিলেবাস নিয়ে এসেছি। যাদের যেই সিলেবাস যেই সাবজেক্ট থেকে পরীক্ষা বসবে তারা দেখে নিতে পারো। আর এখানে সিলেবাস এটি আগের সিলেবাস, প্রিভিয়াস সিলেবাস, কিন্তু যদিও সিলেবাস চেঞ্জ হয় বা নতুন কিছু আপডেটস সংযোজন করা হয় তাহলে খুব বেশি হেরফের হবে না। ঠিক আছে, যাদের বেঙ্গলি তাদের বেঙ্গলি থেকেই কোশ্চেন্স হবে, আর বেঙ্গলি থেকেই সিলেবাস আপডেট হবে, আর যাদের হিস্ট্রি তাদের হিস্ট্রি থেকেই হবে। তো ফার্স্টে রয়েছে, দেখে নেওয়া যাক এবার সিলেবাসগুলো। আমি দেখাবো, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে, নয়তো খাতায় লিখে নেবেন, ব্যাস। সিলেবাস ফর preliminary examination for recruitment to the posts of assistant master mistress in Bengali, অর্থাৎ এটি বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস। ফুল মার্কস রয়েছে 100 নাম্বারের, আর টাইম রয়েছে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট টোটাল, রাইট। এখানে সিলেবাস দেখো, পাঠ্য বই রয়েছে উপন্যাস, ক নম্বরে উপন্যাস কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, কাব্য মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, এখানে দেখে নিন সবাই। তিন নম্বর অপশনে রয়েছে বাংলা ব্যাকরণ। ঠিক আছে, নেক্সট রয়েছে ইংলিশ সিলেবাস। তো ফুল মার্কস রয়েছে 100, আর টাইম 1 ঘন্টা 30 মিনিট। এই নলেজ অফ দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে, ফ্রম 1340 টু 2000। নেক্সট, এ ক্লোজ acquaintance with the following works which are prescribed for detailed study। ঠিক আছে, এগুলো ডিটেল পড়তে হবে। উইলিয়াম শেক্সপিয়ার, তার লেখা ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, জেন অস্টিন, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। ঠিক আছে, এখানে দেখছি জন মিল্টন, প্যারাডাইস লস্ট রয়েছে আলেকজান্ডার পোপ। ঠিক আছে, নেক্সট রয়েছে আর কে নারায়ণ, দি গাইড, অমিতাভ ঘোষ, দি শ্যাডো লাইন্স। ঠিক আছে, আপনারা স্ক্রিনশট করে নিন। গ্রামার ভোকাবুলারি সবই পড়তে হবে। এখানে শুধু একটা ওয়ার্ড দিয়েছে গ্রামার, কিন্তু গ্রামারের মধ্যে যে কত কিছু আছে সেটাও তো দেখতে হবে, তাই না? যাই হোক, নেক্সট এটি হয়ে যাবে কেমিস্ট্রি। ঠিক আছে, কেমিস্ট্রি 3 ঘন্টা থাকে, ফুল মার্কস 100। গ্রুপ এ হয়ে যাবে অর্গানিক কেমিস্ট্রি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। গ্রুপ বিতে রয়েছে ইন অর্গানিক কেমিস্ট্রি, কেমিক্যাল বন্ডিং, আইকনিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং। ঠিক আছে, ম্যাগনেটিজম অ্যান্ড কালার 6 নম্বরে রয়েছে। 7 নম্বরে অর্গানো মেটালিক কম্পাউন্ডস। ঠিক আছে, নেক্সট ফিজিক্যাল কেমিস্ট্রি, কোয়ান্টাম থিওরি। আপনারা নিয়ে নিন স্ক্রিনশট। নেক্সট ইকোনমিক্স, ইকোনমিক্স সিলেবাস ফর দ্য স্ক্রিনিং টেস্ট। ওকে, গ্রুপ এ 1 ঘন্টা 30 মিনিট, আর
ফুল মার্কস রয়েছে 100। মাইক্রো ইকোনমিক থিওরি আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। তারপরে গ্রুপ বিতে রয়েছে ইন্ডিয়ান ইকোনমি। ওকে, এবার সিলেবাসের জিওগ্রাফি সিলেবাস, ভূগোল সিলেবাস, ঠিক আছে। ফিজিক্যাল জিওগ্রাফি, এনভায়রনমেন্ট জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। Next, syllabus for screening test for recruitment to the posts of assistant master mistress in history. Full marks 100, time 1 hour 30 minutes. ঠিক আছে, তো এটি হিস্ট্রি, ইতিহাসের সিলেবাস, এটি আমি আলোচনা করে দিচ্ছি। অ্যানসিয়েন্ট হিস্ট্রি, গ্রুপ এতে রয়েছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস পড়তে হবে। তারপরে অ্যানসিয়েন্ট চাইনা, প্রাচীন চাইনার ইতিহাস পড়তে হবে। অ্যানসিয়েন্ট ইজিপ্ট অর্থাৎ মিশরের ইতিহাস পড়তে হবে। অ্যানসিয়েন্ট গ্রিসের ইতিহাস পড়তে হবে। আর অ্যানসিয়েন্ট রোম, প্রাচীন রোম যে রয়েছে তার কথাও এখানে পড়তে হবে। ঠিক আছে, তো আমি এখানে প্রাচীন ইন্ডিয়া, প্রাচীন ভারত, ফ্রম রাইজ অফ মগধান ইম্পেরিয়ালিজম টু হর্ষবর্ধন, মগধের উত্থান থেকে শুরু করে হর্ষবর্ধন পর্যন্ত। ঠিক আছে, আর এদিকে প্রাচীন চীন যখন পড়বে তখন ইকোনমিক, সোশ্যাল, কালচারাল অ্যাচিভমেন্টস আন্ডার তাং অ্যান্ড সুং এম্পারার্স, রাইট। নেক্সট, Ancient Egypt, an outline of ancient Egypt with special reference to pyramids, mummies, scripts, trade and commerce. ঠিক আছে, নেক্সট, অ্যানসিয়েন্ট গ্রিস, কালচারাল অ্যাচিভমেন্ট আন্ডার দ্য এথেনিয়ান এম্পায়ার অ্যান্ড স্পার্টান কনস্টিটিউশন। তারপরে 5 নম্বরে রয়েছে অ্যানসিয়েন্ট রোম, এ জেনারেল সার্ভে অফ এনশিয়েন্ট রোমান এম্পায়ার, বিল্ডিং, রোমান ল অ্যান্ড সিস্টেম অফ গভর্নমেন্ট। এটি গেল গ্রুপ এতে। এবার গ্রুপ বি, গ্রুপ বিতে রয়েছে মিডিয়েভাল হিস্ট্রি অর্থাৎ মধ্যযুগের ইতিহাস। সেটি কিসের? মধ্যযুগের ইউরোপের ইতিহাসটা পড়তে হবে। ফিউডালিজম, চার্ল ম্যাগনে, তারপর এম্পায়ার ভার্সেস পেপাসি অ্যান্ড ক্রুসেডস। চার্ল ম্যাগনে হয়ে যাবে ফ্রাঙ্কের রাজা, লাতিনে নাম ক্যারোলাস ম্যাগনাস, তার শাসনকাল 768 থেকে 814। ঠিক আছে, খ্রিস্টাব্দ, আই থিঙ্ক খ্রিস্টাব্দই হবে। আর মিডিয়েভাল ইন্ডিয়া এটি হয়ে যাবে 1206 থেকে 1707, কুতুবউদ্দিন আইবক থেকে শুরু করে ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত। ঠিক আছে, মিডিয়েভাল ইন্ডিয়া আর মিডিয়েভাল ইউরোপে গেল। নেক্সট, গ্রুপ সিতে রয়েছে মডার্ন ইন্ডিয়া অর্থাৎ আধুনিক ভারত। আধুনিক ভারত কোথা থেকে কোথা পর্যন্ত পড়তে হবে? 1757 অর্থাৎ পলাশের যুদ্ধ থেকে একদম স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে, 1947 পর্যন্ত। আর এদিকে রয়েছে গ্রুপ ডি, মডার্ন ইউরোপ। মডার্ন ইউরোপ পড়তে হবে অ্যান্ড ওয়ার্ল্ড, 1789 টু 1945। 1789 খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লব হয়েছে সেটা থেকে ইউরোপের ইতিহাস 1945 সাল পর্যন্ত। ঠিক আছে, এই গেল হিস্ট্রি সিলেবাস। আর বাকি অন্যান্য সাবজেক্ট যারা রয়েছেন তারা দেখে নিন লাইফ সায়েন্স সিলেবাস, স্ক্রিনশট নিয়ে নিন। বোটানি, জুওলজি, নেক্সট ফিজিওলজি, এর সাথে রয়েছে ম্যাথমেটিক্স। ওকে, অ্যালজেব্রা, সেট থিওরি, এটি হয়ে যাবে ফিলোসফি, চারবাক ফিলোসফি, বুদ্ধিস্ট ফিলোসফি, ন্যায় ফিলোসফি, বৈশেষিকা, সাংখ্য, বেদান্ত, যা রয়েছে সবই স্ক্রিনশট নিয়ে নিন। তারপর ওয়েস্টার্ন লজিক পড়তে হবে, ডিডাকশন,
সিম্বলিক লজিক, ইন্ডাকশন, ওয়েস্টার্ন ফিলোসফি, এপিস্টিমোলজি, মেটাফিজিক্স, ঠিক আছে, প্লেটোস থিওরি অফ আইডিয়াস, অ্যারিস্টটলস ডক্ট্রিন অফ কজেশন, কান্টস কোপারনিকান রিভলিউশন, দি ডিস্টিংশন বিটুইন অ্যানালাইটিক অ্যান্ড সিনথেটিক জাজমেন্টস, কান্ট, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। নলেজ অফ অরিজিন, এম্পিরিসিস্ট অ্যান্ড রেশনালিস্ট ভিউস, ঠিক আছে, এই টপিকগুলো কিন্তু খুব ভালো টপিক। তো ইথিক্স রয়েছে, সাইকোলজি অ্যান্ড ফিলোসফি অফ রিলিজিয়ন। এবার রয়েছে ফিজিক্স। ফিজিক্স আপনারা দেখে নিন, স্ক্রিনশট নিয়ে নিন। পলিটিক্যাল সায়েন্স, definition and scope of political science, approaches to the study of political science, ঠিক আছে, normative, behavioral and post behavioral, Marxist, theories of origin, nature, সবই পড়তে হবে। এখানে যেগুলো দেওয়া আছে ইম্পর্ট্যান্ট সেগুলো আরও বেশি করে পড়তে হবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ সহকারে। আমার তো সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স নয়, তবে আমি একটা সময় পলিটিক্যাল সায়েন্স পড়েছিলাম আর কি, খুব ভালো ছিল। স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারপর ইন্টারন্যাশনাল রিলেশনস, ঠিক আছে। তো হয়ে গেছে, আশা করি স্ক্রিনশট নিয়ে নেওয়া। হিস্ট্রিতে আরেকবার ফিরছি। এই যে হিস্ট্রি থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলছি, ফ্রম রাইস অফ মগধান ইম্পেরিয়ালিজম টু হর্ষবর্ধন, এই যে মগধ পড়বে সেখান থেকে বুদ্ধিজম, জৈনিজম, তারপরে এদিকে গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্যও কিন্তু এতে ইনক্লুড হবে, ঠিক আছে। নেক্সট মিডিয়েভাল ইউরোপ, ফিউডালিজম পড়তে হবে। আর এদিকে মিডিয়েভাল ইন্ডিয়া, কুতুবউদ্দিন আইবক থেকে দাস বংশ, তারপরে খলজি বংশ সবই শুরু করে, তারপরে লোদি বংশ সবই পড়তে হবে। তার সাথে যুক্ত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুঘল এম্পায়ার, ঠিক আছে, মুঘল এম্পায়ার পড়বে। তারপরে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু থেকে এন্ড। নেক্সট আবার 1757 থেকে 1947 পর্যন্ত আবার আধুনিক ভারতের ইতিহাস, জাতীয় মুক্তি সংগ্রাম, জাতীয় আন্দোলন, ভারতীয় জাতীয় কংগ্রেস, এই পার্টটিও পড়তে হবে, ঠিক আছে। এরপর মডার্ন ইউরোপ, যেমন এসএলএসটি এখানে আর কি বাড়তি রয়েছে, এসএলএসটি দিতে গেলে তো মডার্ন ইউরোপ পড়তে হয়। তারপর বাড়তি রয়েছে মিডিয়েভাল ইউরোপ রয়েছে, মিডিয়েভাল ইউরোপ, আর এই এখানে 2, 3, 4, 5 এগুলো একটু বাড়তি পড়তে হবে। তাছাড়া কোনো অসুবিধে নেই, এটাই বলার ছিল, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, বই নিয়ে পড়বে তাহলে কোনো অসুবিধা হবে না। পরীক্ষা তো হবেই, 2015-তে হয়েছে, আমি দেখলাম কোথাও, তারপরেও নাকি হয়েছে 18-তে কেউ বলছে। তো পরীক্ষা হবে, তো সেই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সটাও দেখা দরকার, সাথে প্রিপারেশনটাও একদম রাখা দরকার, কারণ এগুলোতে সিট কম থাকে আর একদম সরকারি চাকুরি, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। থ্যাংক ইউ।